নানা সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে এসেছে প্রতিবেশী ভারত। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, তবে অন্তর্বর্তী সরকারের শুরু থেকে সেই সম্পর্ক আর আগের মতো উষ্ণ নেই। আর সেই প্রেক্ষাপটেই বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিকে বাড়তি আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে ভারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত আগ্রহ কেন? এই আগ্রহের মূল কারণ ভারতের দৃষ্টিতে এবারের নির্বাচন কিছু দিক থেকে একেবারেই ব্যতিক্রমী। বিগত প্রায় 1.5 দশকে বাংলাদেশে এমন নির্বাচন আর হয়নি যেখানে আওয়ামী লীগ ক্ষমতার প্রতিযোগিতায় নেই। বহু বছর ধরে ঢাকায় আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করতে অভ্যস্ত হয়ে পড়া দিল্লির জন্য এটি একেবারেই নতুন বাস্তবতা। নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তোলা হবে, সেই প্রস্তুতিই এখন ভারতের বড় চ্যালেঞ্জ। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দিল্লির নীতি নির্ধারকদের মনে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি কি এককভাবে সরকার গঠন করতে পারবে, নাকি জামায়াতে ইসলামী নতুন সরকারের অংশ হবে, নাকি শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে বড় ভূমিকা রাখবে? এই সমীকরণগুলো ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর, কারণ অতীত অভিজ্ঞতা সুখকর নয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময় দিল্লি ঢাকার সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছিল। সেই স্মৃতি এখনো ভারতের কূটনৈতিক হিসাব নিকাশে প্রভাব ফেলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে জামায়াতে ইসলামীকে দীর্ঘদিন ধরেই ভারত প্রায় অঘোষিতভাবে একটি রেড লাইন হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু বাস্তবতা হলো, নতুন জাতীয় সংসদে জামায়াত যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে যাচ্ছে তা এখন প্রায় নিশ্চিত। সরকারে থাকুক বা বিরোধী দলে, এই রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করার সুযোগ ভারতের আর নেই। আর সেই বাস্তবতা মেনেই দিল্লি এখন নতুন করে কৌশল সাজাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে জামায়াতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মানসিক প্রস্তুতি থাকলেও বর্তমান বাস্তবতায় ভারতের প্রথম পছন্দ বিএনপি। একসময় যে দলকে ভারত বিরোধী হিসেবে দেখা হতো আওয়ামী লীগ রাজনৈতিক মঞ্চে না থাকায়, সেই বিএনপিকেই এখন দিল্লি মন্দের ভালো হিসেবে বিবেচনা করছে। এমনকি জামায়াতের সঙ্গেও ভারতের নীরব যোগাযোগের ইঙ্গিত মিলেছে। আগের 3টি নির্বাচনে ভারতের নাক গলানো নিয়ে যে অভিযোগ উঠেছিল, এবারে তেমন পরিস্থিতি তৈরি হয়নি। এর পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান। সেই আন্দোলনে শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই নয়, দিল্লির বিরুদ্ধেও তীব্র স্লোগান উঠেছিল। এই নির্বাচনের ফলাফলের সঙ্গে জড়িয়ে আছে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎও। সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশের এই নির্বাচন ভারতের জন্য একাধিক অজানা সমীকরণ সামনে এনে দিয়েছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।